কবিতা স্বাধীন কে, কলমে শুদ্ধসত্ত্ব পাল। শিক্ষা এবং তার ঘাড়ে পা দিয়ে দাঁড়িয়ে থাকা জীবিকা হয়তো মানুষের পোশাকের, জীবনযাপনের ধরনের ওপর একটা পরিবর্তন এনেছে, কিন্তু আসরিক শক্তির কোনো পরিবর্তন ঘটাতে পারেনি। প্রীতিলতার, লক্ষ্মী সাইগল, বেগম রোকেয়ার এই ভূমিতে এখনো একজন নারী ভয়ে থাকে। কিসের ভয় কেউ জানে না, তবে ভয়টা কেমন জানেন? যে ভয়টা সুন্দরবনের জঙ্গলে কাঠ কুড়োতে যাওয়া মানুষদের চোখে দেখা যায়, এক্স্যাক্টলি সেই ভয়। কবি ভাবনায় স্বাধীনতার এই পড়ন্ত বিকেলে কবি হেঁটে চলেছেন। বন তো নেই, এটা একটা অট্টালিকা ঘেরা শহরের মধ্য দিয়ে। হঠাৎ এক কান্নার আওয়াজ, হয়তো কোনো বৃদ্ধা পড়ে টড়ে গেছেন জঙ্গলে, না হলে কোনো জন্তু জানোয়ারের ভয় তো নেই। সবাই তো মানুষ। আমাদের উপর অত্যাচার করা শয়তান ইংরেজকে 70 বছর হলো তাড়ানো হয়ে গেছে, তবু স্বাধীন কে? সুভাষ যে বলল ইংরেজ চলে গেছে, স্বাধীন হয়েছি আমরা। সুভাষ যে বলল আর ভয় নেই, এটা আমাদের দেশ। গর্জিত কণ্ঠে নেতাজি বলেছিল, চোখে চোখ রেখে বলো কালো চামড়া, আজ হিন্দ হয়েছে আজাদ। বিনয় বাদলের রক্ত রক্ষা করেছে শত কোটি মায়ের সম্মান। যতীন ভগতের টান টান শিরা উপশিরা। নজরুলের জেদ ধরে প্রাণ থাকে যতক্ষণ, কলম থেকে উদ্গারিত শব্দ বান অত্যাচারিত সাম্রাজ্যবাদের করবে খান খান। কিন্তু সে তো 47-এর আগে, এখন তো 70টা বছর পেরিয়ে গেছে। আর ব্রিটিশ নেই, মুঘল নেই, এরা তো সব আমাদেরই লোক। নমস্কার।